নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আচ্ছা, অনেকেই বলেন পেশেন্টরা এসে যে আমি তো চিনি খাওয়া বন্ধ করে দিলাম, কিন্তু আমার এক ফোঁটা ওয়েট লস হচ্ছে না। আমি তো চিনি জাতীয় কিচ্ছু খাচ্ছি না, চিনি খাচ্ছি না, গুড় খাচ্ছি না, মধু খাচ্ছি না, তবুও আমার ওয়েট লস হচ্ছে না। এটা কি কারণে? আমার কি সমস্যা হচ্ছে যেটা আমি পারছি না আমার ওয়েট লস হতে? তো ফার্স্টেই তার শারীরিক কোনো সমস্যা আছে কিনা সেটা জানার চেষ্টা করি। অনেক ক্ষেত্রেই যেটা হয়, যাদের পিসিওএস সমস্যা থাকে বা থাইরয়েডের সমস্যা থাকে, তাদের কিন্তু একটু ওয়েট লস হতে সময় লাগতে পারে, কিন্তু তাই বলে সেটা অ্যাচিভ করা যায় না সেটা কখনোই বলছি না। অনেকেই এই পিসিওএস বা থাইরয়েড আছে আমার, বা আমার জেনেটিক্যালি আমাদের বাড়িতে সবাই একটু মোটার দিকে, সেই জন্য মনে হয় আমার ওয়েট লস হয় না। এই ভাবনাটা একেবারেই ভুল। আপনি যদি কনসিয়াস ইটিং করেন, একটা প্ল্যান্ড মিল খান, রেগুলার একটা সিম্পল ওয়াক থাকে, আপনাকে জিমেও যেতে হবে না, তাহলে একটু সময় লাগতে পারে, আপনার এই সমস্যাগুলো থাকলে কিন্তু ওয়েট লস হবেই। কিন্তু যার এই সমস্যাগুলো নেই, সেও চিনি বন্ধ করে দিয়েছে, কিন্তু তবুও তার ওয়েট লস হচ্ছে না, তার বেলি ফ্যাট কম হচ্ছে না, তাহলে এটার কারণটা কি? তো সেই কারণগুলোই নিয়ে আজকে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে, আপনি চিনি খাওয়া বন্ধ করে দিয়েছেন। আমি চায়ে চিনি খাই না, আমি রান্নায় চিনি দিই না, বন্ধ করে দিয়েছেন। কিন্তু আপনার কি তেলটা কম করেছেন? রান্নায় যে তেলের ইউজেজ হয়, তারপরে যে বাটার, চিজ, ক্রিম বা ঘি খাচ্ছেন, সেইগুলো কি কম করেছেন? আমি অনেককেই যখন ডায়েট দিই তখন তাদেরকে বলি যে ঘিটাও বন্ধ করে দেবেন যদি হিউজলি ওভারওয়েট তারা থাকে বা ওবিসিটির শিকার তারা। তখনই বলে যে আরে, ঘি তো আমরা শুনেছি ইউটিউবে নাম করা করা অনেক ডায়েটিশিয়ান আছেন, তারা ঘি খেতে বলে, ঘিয়ের অনেক উপকারিতা আছে, আপনি ঘি খেতে মানা করছেন। দেখুন, ঘি একটা স্যাচুরেটেড ফ্যাট। ঘিতে আবার অনেক ভালো জিনিসও আছে, যেরকম বাটার, চিজ বা ক্রিমে হয়তো নেই, বা ছোট বাচ্চাদের তো আমরা চিজ দিতেও বলি অনেক সময়, কিন্তু হয়তো সেই ওবিস পার্সন বা সেই ওভারওয়েট পার্সনের সেই মুহূর্তে ঘিটা দরকার নেই, যার জন্য ঘি খেতে মানা করা হয়। অনেক জিনিসই তো ভালো, কোনো জিনিসই, কোনো খাবারই খারাপ নয়, কিন্তু সেইটা হয়তো সেই মুহূর্তে আপনার জন্য সঠিক নয়। আবার যখন আপনার ওয়েট ঠিকঠাক হয়ে যাবে তখন আবার আপনি ঘি খেতে পারবেন। বা সারাদিনে একটু হাফ স্পুন ঘি যদি খেয়েও নেন, কোনো ডালে হয়তো একটু আপনি দিয়েছেন হালকা একটা ফ্লেভারের জন্য, একটা স্মেলের জন্য, তাহলে সেটা কোনো ক্ষতিকারক না। কিন্তু আপনি রোজ রান্না ঘি দিয়ে করছেন, আপনি রোজ অনেকটা করে করে ঘি খাচ্ছেন, ভাত দিয়ে মেখে, আলু সেদ্ধ দিয়ে মেখে, বা ডালেও অনেকটা করে, বা সবজিতে ঘি দিচ্ছেন অনেকটা করে, তাহলে তো সেটা আলটিমেটলি সেই 1 স্পুনে থেকে থাকছে না, সেটা তো অনেকটা করে ঘি খাওয়া হয়ে যাচ্ছে। সেই জন্য মেজার্ড অ্যামাউন্টে বলা হয়, অথবা যাদেরকে মনে হয় যেটা এখন নয় ঠিক, তাদেরকে দেওয়া হয় না। তো সেই জন্য একটা ঠিকঠাক ডায়েট মেনটেন করা উচিত। আর অবশ্যই ফ্যাট ইনটেকটাকে কম করা উচিত, রেস্ট্রিক্ট করা উচিত, বন্ধ করা উচিত না, যদি না আপনার মেজর কোনো সমস্যা থাকে। কারণ ফ্যাটও এনার্জি গিভিং। আমাদের এই সারাদিনের যে ইম্পর্টেন্ট কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার, এই সবের মধ্যে ফ্যাট কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটাকে বাদ দিয়ে দেওয়াও যেমনি ঠিক নয়, আবার অতিমাত্রায় খাওয়াটাও ঠিক নয়। তাই একটা পরিমাণ মেপেই খাওয়া উচিত, যদি আপনি খুব ওবিস বা ওভারওয়েট হন। হয়তো চিনি বাদ দিয়েছেন কিন্তু এটা বাদ দেননি, কাজেই ওয়েটের একটা সমস্যা। এরপরে অনেকেই যেটা করেন যে আমি চিনি খাচ্ছি না, কিন্তু অনেকটা করে করে দুধ খেয়ে নিচ্ছি, যেটা হয়তো ফুল ফ্যাট মিল্ক। এবার তার ফলেও দেখা যাচ্ছে যে বারংবার এই ফুল ফ্যাট মিল্ক খেতে খেতে তাহলে ফ্যাটটা রান্নাতেও খাওয়া হচ্ছে, আবার দুধের সাথেও চলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে ওয়েটটা এক জায়গায় দাঁড়িয়ে আছে বা কমছে না। তাহলে সেক্ষেত্রে সেটা একটা ফ্রাস্ট্রেটিং তো ব্যাপার ডেফিনেটলি, যে আমি এতটা ট্রাই করছি বাট স্টিল আমি সেটা অ্যাচিভ করতে পারছি না। আবার যেটা হয়,
আপনি হয়তো চিনি বন্ধ করে দিয়েছেন, কিন্তু আপনি খেয়ে যাচ্ছেন বিস্কিট, আপনি খেয়ে যাচ্ছেন অনেক কেক, পেস্ট্রিজ, এগুলো প্রায় দিনে একবার দুবার খাওয়া হয়েই যাচ্ছে। বিস্কিটে কিন্তু অনেকটা চিনি থাকে বা ময়দা থাকে, যেগুলো কিন্তু আলটিমেটলি ওয়েটটাকে বাড়িয়ে দিচ্ছে। আপনি চাইলেও সেটা কমাতে পারছেন না। আপনি ভাবছেন যে আমি তো চিনি বন্ধ করে দিয়েছি, কিন্তু এই হিডেন ক্যালোরি গুলো সেই ঢুকে যাচ্ছে শরীরে। তাহলে এটা তো একটা অবশ্যই সমস্যার বিষয়। তো এমন কিছু প্যাকেজড খাবার বা চিপস, চানাচুর খেয়ে নিচ্ছেন, যেটাও কিন্তু বারংবার বেশ মুখরোচক খেতে খেতে আপনার কিন্তু অনেকটা ওয়েটে সেটা এফেক্ট ফেলে দিচ্ছে। আবার এই এই চানাচুর বলুন বা চিড়ে বলুন, যেগুলো বাইরে থেকে কিনে যদি শুকনো খোলায় না ভেজে নেন, এক্সট্রা নুন দিয়ে খাচ্ছেন, এই নুন কিন্তু শরীরে ওয়াটার রিটেনশন করে, যেটাও একটা বেশ একটা ফ্লাফি ইনফ্লামেশন দেয় বডিকে। তো সেটাও কিন্তু একটা সমস্যা ডেফিনেটলি, যেটাও আপনাকে একটা ফোলা ফোলা নেচার দিচ্ছে। আপনি চাইলেও এই ইনফ্লামেশনটা কমাতে পারছেন না, তো সেইটাও একটা মেজর সমস্যা। আবার আপনি চিনি বন্ধ করে দিয়েছেন, কিন্তু আপনি খেয়ে যাচ্ছেন অনেক ফাস্ট ফুড, যে আমি কিছু পাই না, আমি খেতেই হবে আমাকে। তো ফাস্ট ফুড না খেয়ে আপনি ডিম সেদ্ধ খান, আপনি একটু ছোলা সেদ্ধ খান, সেই জায়গায় আপনি প্রোটিন কন্টেন্টটাকে বাড়ান, আপনার প্রত্যেকটা মিলে প্রোটিন নিন, যাতে পেটটাকে অনেকটা ভরিয়ে রাখে, আপনার বারবার খিদে না পেয়ে যায়। আপনি সেই যে খাবারগুলো খাচ্ছেন তার মধ্যে ফাইবার রাখুন, অ্যাজ আ স্যালাড, অ্যাজ আ সবজি, যে সবজিগুলো অতি মাত্রায় তেল মশলা দিয়ে রান্না করা নেই। তাহলে এইভাবে আপনি যদি ডায়েটটা করেন, তাহলে আপনার ওয়েটও লস হবে। তবে মাথায় রাখতে হবে, একটু হলেও এক্সারসাইজ বা একটা হাঁটা, এটা কিন্তু আপনাকে মেনটেন করে রাখতেই হবে। তাছাড়া ওয়েট লস কিন্তু একটা অত্যন্ত সমস্যার জায়গা। আর তার সাথে যদি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স, তার সাথে যদি আপনার থাকে পিসিওএস, আরো কিছু সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েটটা কিন্তু কমতে একটু সময় লাগবে। আর যদি সমস্যা নাও থাকে, কিন্তু আমি যেগুলো বললাম, তাহলেও কিন্তু ওয়েটটা লস হতে সময় লাগবে। আর একটা জিনিস হচ্ছে, একটু স্ট্রেস লেভেলটাকেও কমাতে হবে। ভালো করে মেডিটেশন করুন, আপনার কোনো অ্যাংজাইটি থাকলে সেটা কমান। কারণ যদি ভালো ঘুম না হয় আর স্ট্রেস লেভেলটা হাই হয়ে থাকে, তাহলে ক্রেভিং থাকবে, তখনই আপনি উঠে উঠে খাবেন, যেটা হয়তো উল্টোপাল্টা খাবারই হবে। বা হয়তো আপনাকে ডায়েটিশিয়ানই বলেছে ড্রাই ফ্রুটস খেতে, যেটা 4টের জায়গায় আপনি খেয়ে নিলেন 10-12টা। এই ড্রাই ফ্রুটস এর মধ্যে গুড ফ্যাট হলেও আলটিমেটলি তো দ্যাট ইজ ফ্যাট, আপনার ফ্যাট কন্টেন্টটা তো অনেকটা বেড়ে গেল। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার ওয়েট লস হতে একটা সময় লাগবে। তাই একটা হেলদি ডায়েট প্ল্যান ফলো করুন। আর যে পরিমাণে ডায়েটিশিয়ান আপনাকে গাইড করে দিচ্ছে বা আপনি নিজেও ভাবছেন, তাহলে সেই পরিমাণে খান। আর আপনি যদি নিজে না পারেন, অবশ্যই একজন প্রফেশনালের গাইডেন্সের আন্ডারে ডায়েট করুন। দেখবেন ঠিক সময় একদম সুন্দরভাবে আপনি ওয়েট লস করেছেন, আর তাতে আপনার কোনো অন্য সমস্যাও হয়নি। তো এইভাবে করলে আশা করা যায় কোনো সমস্যা আপনার হবে না। আপনি চিনি ছাড়া এইগুলোও ছাড়তে হবে, যাতে আপনার ওয়েট একটা সুন্দর জায়গায় থাকতে পারে। তাহলে কি করতে হবে আমাদের, একটু শর্ট করে বলে দিই। চিনি ছাড়ার সাথে সাথে এক্সট্রা ফ্যাট ইনটেকটাকে কমাতে হবে। প্রত্যেকটা মিল প্ল্যানে আপনাকে প্রোটিন রাখতে হবে অল্প বিস্তর, আর হাফ অফ দ্য প্লেট আপনাকে ভেজিটেবল দিয়ে ভরিয়ে দিতে হবে, ফাইবার দিয়ে ভরিয়ে দিতে হবে। রেগুলার এক্সারসাইজ করতে হবে, ঠিকঠাক ঘুম, ঠিকঠাক যতটা সম্ভব টাইম মেনটেন করে খেতে হবে, আর একটা পরিমাণ মেপে জল খেতে হবে। তাহলেই দেখবেন সুন্দরভাবে ওয়েট লস হচ্ছে। তাহলে মাঝে মধ্যে আপনি চিট মিলও করতে পারবেন। তো আশা করা যায় এই ভিডিওটা দিয়ে আপনাদের অনেকটা কাজে লাগবে। আর কিছু সমস্যা হলে অবশ্যই একজন প্রফেশনালের হেল্প আপনারা নিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।